রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দূরদর্শিতা ও দৃঢ়তা ছিল তা ছিল অতুলনীয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইসলামী সাম্রাজ্যের যে বিশাল সম্প্রসারণ ঘটেছিল, কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা ও জ্ঞান, এগুলো প্রত্যেককেই নিজ নিজ ক্ষেত্রে অনন্য শ্রেষ্ঠত্ব দান করেছে। তারা প্রত্যেকেই শ্রেষ্ঠ, কিন্তু তাদের শ্রেষ্ঠত্বের ক্ষেত্র ছিল ভিন্ন। এই মানদণ্ড যদি জামাতে ইসলামীর আমিরদের মূল্যায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তবে চিত্রটি সম্পূর্ণ পাল্টে যায়। তখন আর একজনকে শ্রেষ্ঠ ঘোষণা করে বাকিদের খাটো করার সুযোগ থাকে না। মাওলানা মওদুদী থেকে শুরু করে ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত প্রত্যেক আমিরেরই নিজস্ব কিছু শক্তিশালী দিক ছিল, যা অন্যদের মধ্যে ছিল না। আবার প্রত্যেকেরই কিছু দুর্বলতাও ছিল। মাওলানা সৈয়দ আবু আলা মওদুদী ছিলেন জামাতের আদর্শিক ভিত্তি। তার জ্ঞান, প্রজ্ঞা এবং লেখনির যে গভীর